ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণেরা, তোমরা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবা। জোরে আওয়াজ দিয়া বলেন, কাকে ভয় করতে হবে? আরো জোরে বলেন, কাকে ভয় করতে হবে? হয় নাই হাত উঠায়া ঈমানি আওয়াজে বলেন, কাকে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হইয়া কিন্তু তোমরা মৃত্যুবরণ করবা না। মুসলমান না হইয়া কিন্তু তোমরা কবরে যাইবা না, কারণ মুসলমান না হইয়া যদি কবরে যাও, কবরের আযাব কিন্তু সহ্য করা যাবে না। আমার পানের বাহিরে আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে কান্নাকাটি করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইয়া, গুনাহের কারণে গুনাহ করেছ, অন্যায় করে ফেলেছ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার মাফ চাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মানুবাককে মাফ চাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করিয়া ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে কান্নাকাটি করো। তাহাজ্জুদের সময় উঠিয়া, ঘুম থেকে উঠিয়া ওযুটা বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া 2টা হাত উঠায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো। আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলো, ওগো দয়ার মালিক, জীবনে অনেক অন্যায় করেছি, অনেক গুনাহের কাজ করেছি, আর জিন্দেগিতে কোনো গুনাহের কাজ করব না, আর জীবনে কোনো অন্যায় করব না গো আল্লাহ। মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন গো আল্লাহ। যত গুনাহ করিয়াছি করিয়া দেও মাফ, শয়তানি ওয়াসওয়াসা হইতে দিল রাখো সাফ, গুনার বোঝা মাথায় নিয়া কাঁদতেছি, ক্ষমা কর দয়ার আল্লাহ, এলাহি আল্লাহ। সবাই বলেন না আল্লাহ। আমার পানের বাহিরে আমার বন্ধুগণ, আজকে তো আমরা কান্নাকাটি করি না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাই না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা কম করে হাসো, বেশি বেশি করে কান্নাকাটি করো। ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কম করে হাসো, বেশি বেশি করে কান্নাকাটি করো। আজকে একটু আনন্দের জন্য, একটু সুখের জন্য কত জায়গায় দৌড়াও, কুয়াকাটা সমুদ্র সৈকতে যাও, একটু সামান্য আনন্দের জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে যাও, সামান্য আনন্দ করার জন্য পদ্মা সেতুতে যাও, সামান্য আনন্দ করার জন্য সিলেটের জাফলংয়ে যাও, সামান্য আনন্দ করার জন্য বিভিন্ন জায়গায় যাও, মোবাইলের মধ্যে গান বাজনা শুনো, গান বাজনা দেখো, সামান্য আনন্দের জন্য টিভি দেখো, সিনেমা দেখো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কম করে হাসো, বেশি বেশি করে কান্নাকাটি করো। আজকে তো আপনি আমি কান্নাকাটি করি না,
অথচ আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কান্নাকাটি করেছেন। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছানাটা পর্যন্ত ভিজে গেছে। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে দেখেন ঘুম থেকে উঠিয়া বিছানাটা ভিজা ভিজা লাগতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, মনে হয় আমার মশকের পানি পড়িয়া মনে হয় আমার বিছানাটা ভিজিয়া গেছে, মনে হয় আমার কলসের পানি পড়িয়া মনে হয় আমার বিছানাটা ভিজিয়া গেছে। কিন্তু না, দেখা যায় মশকের পানি মশকের জায়গায় রয়ে গেছে, কলসের পানি কলসের জায়গায় রয়ে গেছে, কিন্তু আমার বিছানাটা ভিজাইলো কি দিয়া? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখেন আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়িয়া পড়িয়া ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্নাকাটি করে আল্লাহু আকবার। তার মানে হলো আল্লাহর নবীজি এত কান্নাকাটি করেছেন, আল্লাহর নবীজির কান্নার কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছানাটা পর্যন্ত ভিজে গেছে। শুধুমাত্র আল্লাহর নবীজি বিছানা এই ঘরের মধ্যে বসিয়া বসিয়া সিজদার মধ্যে বসিয়া কান্নাকাটি করেন নাই, আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার মাঝে মাঝে গুহার মধ্যে বসিয়া বসিয়া কান্নাকাটি করে। আল্লাহর নবীজির কান্নার কারণে ওই মরুভূমির উট গুলা দুম্বা গুলাও কান্নাকাটি করে। আল্লাহর নবীজি যেই গুহার মধ্যে বসিয়া বসিয়া কান্নাকাটি করেন, ওই গুহার পারে দাঁড়ায়া দাঁড়ায়া উট গুলা দুম্বা গুলা কান্নাকাটি করে। আরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও মা বোনেরা, একটু চেষ্টা করে দেখো না, দুইটা চোখের ফুটা পানি বালাইতে পারো কি পারো না? দেখুন আল্লাহর নবীজির কান্নার কারণে উট গুলা দুম্বা গুলাও কান্না থামাইতে পারে না। রাখালেরা তাকায় দেখে উট গুলা দুম্বা গুলা কান্নাকাটি করতেছি। রাখালেরা তাকায় দেখে কি ব্যাপার, আমাদের উট গুলা দুম্বা গুলা কেন কান্নাকাটি করে? এবার তাকায় দেখে এই উট গুলা দুম্বা গুলা একটা গুহার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্নাকাটি করে। এবার যখন রাখালেরা সামনে যায়, গিয়া দেখে শুধুমাত্র উট গুলা দুম্বা গুলা কান্দে না, তাকায় দেখে গুহার মধ্যে বসিয়া বসিয়া একজন সর্বশ্রেষ্ঠ মানব, কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্নাকাটি করতেছে। আল্লাহু আকবার। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। अल्लाह ने तुमको इतना ही महबूब बनाया, अल्लाह ने तुमको इतना ही महबूब बनाया। महराज में सब सर खुदा तुमको
दिखाया महराज में सब सर खुदा तुमको दिखाया। जोरे बोलें अल्लाहु अकबर। আমার পানের বাহিরে আমার বন্ধুগণ, শুধুমাত্র আল্লাহর নবীজি কাঁদেন নাই, যেই নবী কুল কায়নাতের সরদার নবী, দু জাহানের সরদার, যাকে উদ্দেশ্য করে জান্নাত বানানো হয়েছে, যেই নবীকে উদ্দেশ্য করে এই দুনিয়া আখিরাত বানানো হয়েছে, ওই নবীজি যদি এত বেশি কান্নাকাটি করতে পারেন, তাহলে তুমি আমি কেমন ভাবে কান্নাকাটি করার দরকার একটু বুঝে শুনে দেখেন। শুধুমাত্র আল্লাহর নবী নয়, আল্লাহর নবীর সাহাবীরা যারা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ওই সমস্ত সাহাবীরাও দুইটা চোখের পানি ফালায় ফালায় কান্নাকাটি করে। আমার পানের বাহিরে আমার বন্ধুগণ, বর্তমানে তো মানুষের আনন্দের কারণে মানুষের ঘুম ভেঙে যায়, মানুষের আনন্দের কারণে পাড়া প্রতিবেশীদের ঘুম ভেঙে যায়, পাড়া প্রতিবেশীরা ঘুমাইতে পারে না। বিবাহের আগের দিন বক্স বাজায়, বিবাহের আগের দিন গান বাজনা বাজায়, যার কারণে পাড়া প্রতিবেশীরা ঘুমাইতে পারে না। কিন্তু সাহাবায়ে কেরামেরা এমন ভাবে কান্নাকাটি করেছে, ওই সমস্ত সাহাবায়ে কেরামদের কান্নাকাটি করার কারণে পাড়া প্রতিবেশী মদিনার সাহাবায়ে কেরামেরা আর কান্না ধরে রাখতে পারে না, ঘুম থেকে উঠিয়া যায়। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখা যায় মদিনার পাশে মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া, জান্নাতুল বাকির পাশে দাঁড়ায়া দাঁড়ায়া রাত্রিবেলা দুইটা চোখের পানি ফেলায়া কান্নাকাটি করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে হাউমাউ হাউমাউ করে কান্দে, উনার কান্নার কারণে মদিনার সাহাবীদের ঘুম ভেঙে গেছে। মদিনার সাহাবীরা মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, এত গভীর রজনী, এত গভীর রাত্রি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ শোনা যায়, ব্যাপারটা কি? এবার সমস্ত সাহাবায়ে কেরামেরা দৌড়ে যায়, গিয়া দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকির পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দুইটা চোখের পানি ফালায়া ফালায়া, দুইটা চোখের পানি সারিয়া সারিয়া জোরে জোরে হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি করে। সাহাবায়ে কেরামেরা ডাক দেয়া বলে, আবু বকর, এই গভীর রজনী, এই গভীর রাত্রিতে জান্নাতুল বাকির পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি কেন কান্নাকাটি করতেছো আবু বকর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা, তোমরা তাকায় দেখো না, জান্নাতুল বাকির মধ্যে হাজার হাজার মানুষেরা শুয়ে আছে, হাজার হাজার মানুষেরা ঘুমায় আছে। ওই জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর নবীজির সাহাবীরা ঘুমায় আছে। আজকে তারা কত আনন্দে ঘুমায় আছে। এই জায়গার মধ্যে যারা ঘুমায় আছে, কারো কারো লাশ নবীজি নিজের হাত দিয়া, হাত মুবারক দিয়া নিজে দাফন করেছেন, কারো কারোর জানাজার নামাজ নবীজি নিজে পড়ায় দিয়েছেন। আজকে তারা দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়ার মধ্যে কান্নাকাটি করার কারণে, দুনিয়ার মধ্যে নেক আমল বেশি বেশি করার কারণে আজকে তারা জান্নাতুল বাকির মধ্যে, জান্নাতের বিছানার মধ্যে তারা শুয়ে আছে। আজকে যদি আমরাও দুনিয়ার মধ্যে কাঁদতে পারি, দুনিয়ার মধ্যে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলতে পারি, কবরের মধ্যে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানায়া দিবেন।